প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশ প্রতিরক্ষার ভবিষ্যৎ কি নতুন মোড় নিতে চলেছে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক প্রস্তাব দিয়েছে যা শুধু ভারতীয় বিমান বাহিনীর শক্তিকেই নয়, গোটা এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণকে বদলে দিতে পারে। রাশিয়া বলছে তারা শুধু SU-57 স্টেলথ ফাইটার জেট বিক্রি করছে চায় না, বরং ভারতের সঙ্গে যৌথভাবে প্রযুক্তি উন্নয়ন এবং ভবিষ্যতের যুদ্ধবিমান প্রকল্পে কাজ করতে প্রস্তুত। প্রশ্ন হলো, ভারত কি এই প্রস্তাব গ্রহণ করবে, নাকি দেশীয় এমকা প্রকল্পেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব SU-57, ভারত রাশিয়া প্রতিরক্ষা সম্পর্ক, এমকা প্রকল্প, চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং এর পিছনে বড় ভূ রাজনৈতিক সমীকরণ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। SU-57 হলো রাশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। এটি তৈরি করেছে সুখোই ডিজাইন ব্যুরো। বিমানটির প্রধান বৈশিষ্ট্য স্টেলথ প্রযুক্তি, সুপার ক্রুজ সক্ষমতা, আধুনিক আইএসআর রাডার, এআই সমর্থিত সেন্সর ফিউশন, দীর্ঘ পাল্লার অস্ত্র বহন করার সক্ষমতা, এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড উভয় ধরনের মিশনে দক্ষতা। রাশিয়া দাবি করে SU-57 শুধু যুদ্ধবিমান নয়, এটি একটি মাল্টি ডোমেন কমব্যাট এয়ারক্রাফট প্ল্যাটফর্ম। ভারতের SU-57 এর পুরনো সম্পর্ক আছে, অনেকেই জানে না। একসময় ভারত রাশিয়া যৌথভাবে FGFA বা ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট প্রকল্পে কাজ করছিল। এই প্রকল্পের লক্ষ্য ছিল SU-57 ভিত্তিক একটি ভারতীয় সংস্করণ তৈরি করা, কিন্তু পরে ভারত প্রকল্প থেকে সরে আসে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল স্টেলথ সক্ষমতা নিয়ে প্রশ্ন, ইঞ্জিন পারফরমেন্স নিয়ে উচ্চ ব্যয় এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা। এরপর ভারত নিজস্ব এমকা প্রকল্পের দিকে মনোযোগ দেয়। পুতিনের সাম্প্রতিক বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন রাশিয়া শুধু SU-57 বিক্রি করবে না, বরং ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতেও প্রস্তুত। এমনকি প্রযুক্তি উন্নয়ন, উৎপাদন এবং ভবিষ্যতে বিমান উন্নয়নের সহযোগিতা করতে আগ্রহী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুতিন পশ্চিমা দেশগুলোর মতো কঠোর প্রযুক্তি সীমাবদ্ধতা আরোপ করতে চান না বলেও ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ প্রযুক্তি হস্তান্তরের সুযোগ আগের তুলনায় অনেক বেশি হতে পারে। এই প্রস্তাব এমন সময় এসেছে যখন চীন দ্রুত তার বিমান শক্তি বৃদ্ধি করেছে। চীনের কাছে ইতিমধ্যেই রয়েছে J-20 মাইক ড্রাগন স্টেলথ ফাইটার জেট। এছাড়া J-35 প্রকল্প দ্রুত এগোচ্ছে। ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হলো, চীন পঞ্চম প্রজন্মের বিমান পরিচালনা করছে, অথচ ভারত এখনো সেই শ্রেণীর কোনো বিমান অপারেশনাল করেনি। ফলে ভারতীয় বিমান বাহিনীর ওপর দ্রুত আধুনিকীকরণের চাপ বাড়ছে। ভারত বর্তমানে বহুমুখী কৌশল অনুসরণ করছে। একদিকে রাশিয়া, অন্যদিকে আমেরিকা, ফ্রান্স এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গভীর করছে। ভারত সম্প্রতি F-35 নিয়ে আলোচনার সম্ভাবনা সম্পর্কেও আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি করেছে। ফলে F-35 এর ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর বা স্থানীয় উৎপাদনের সুযোগ অত্যন্ত সীমিত। অন্যদিকে রাশিয়া যদি প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনের বড় সুযোগ দেয়, তাহলে সেটি ভারতের জন্য বড় আকর্ষণ হতে পারে। এখানেই মূল প্রশ্ন, ভারত কি এমকা প্রকল্পকে অপেক্ষা করাবে, নাকি অন্তর্বর্তী সমাধানে হিসেবে SU-57 গ্রহণ করবে? এমকা হলো ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি নির্মিত হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, এমকার পূর্ণ অপারেশনাল পর্যায়ে পৌঁছাতে আরও ১ দশক পর্যন্ত সময় লেগে যেতে পারে। অন্যদিকে SU-57 এখনই প্রস্তুত। তাই ভারত হয়তো স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কৌশল একসঙ্গে বিবেচনা করতে পারে। রাশিয়ার এই প্রস্তাবের পিছনে শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নেই। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার নতুন কৌশলগত অংশীদার খুঁজছে। ভারত সেই তালিকায় দীর্ঘ। অন্যদিকে ভারত চায় প্রতিরক্ষা সরঞ্জামের উৎস বৈচিত্র্যময় করতে, প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন করতে, চীনের বিরুদ্ধে আকাশ শক্তির ভারসাম্য বজায় রাখতে। ফলে এই দুই দেশের সমর্থন অনেক ক্ষেত্রেই মিলছে। বর্তমান পরিস্থিতিতে ৩ টি সম্ভাবনা রয়েছে। প্রথমত, ভারত সরাসরি SU-57 কিনতে পারে। দ্বিতীয়ত, সীমিত সংখ্যক কিনে প্রযুক্তিগত অভিজ্ঞতা অর্জন করতে পারে। তৃতীয়ত, এমকা প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে শুধুমাত্র প্রযুক্তিগত সহযোগিতা গ্রহণ করতে পারে। বর্তমানে তৃতীয় প্রকল্পকেই অনেক প্রতিরক্ষা বিশ্লেষক সবচেয়ে বাস্তবসম্মত বলে মনে করছেন। রাশিয়া SU-57 প্রস্তাব শুধু একটি যুদ্ধবিমান কেনার বিষয় নয়, এটি ভবিষ্যতের প্রযুক্তি, প্রতিরক্ষা স্বনির্ভর
আত্মনির্ভরতা এবং এশিয়ার শক্তির ভারসাম্যের সঙ্গে জড়িত একটি কৌশলগত সীমান্ত। কারণ যদি এই সুযোগ গ্রহণ করে তাহলে দেশটির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সক্ষমতা অনেক দ্রুত এগোতে পারে। অন্যদিকে এমকা প্রকল্প সফল হলে ভারত বিশ্বের অন্যতম উন্নত বিমান নির্মাতা দেশ হিসেবে উঠে আসতে পারে। এখন দেখার বিষয়, নয়াদিল্লি কি পুতিনের প্রস্তাবে সাড়া দেয় নাকি সম্পূর্ণ দেশীয় পথেই এগিয়ে যায়? আপনার মতে ভারত কি SU-57 নেওয়া উচিত? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।